আমার পেছনে রয়েছে দেখতে পাচ্ছেন 3টি করেন্থিয়ান কলাম বিশিষ্ট এই ভবন। আমরা ফায়ার সার্ভিসের যে অফিস রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করেছি। প্রবেশ করার পর আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদেরকে ঢুকতে দেওয়া হবে কিনা। এই যে আমি বাড়ির আরেকটা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করছি। চতুর্পাশের অবস্থা খুবই করুণ। এখানে খুব ভঙ্গুর অবস্থা, অথচ এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তাদের পরিবারের লোকজন বসবাস করছে। এটা কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে, আর সে কারণে এখানে দর্শকরা আসাটা কিন্তু লিগ্যাল। হ্যাঁ, এখানে ঘুরতে আসবে, মানুষ দেখতে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এই বাড়িতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এই যে সিঁড়ি হয়ে আমরা এখন দোতলায় আসলাম। এই হচ্ছে দোতলায় রয়েছি আমরা। আর দোতলার চত্বরের এই যে অংশটা উপর থেকে দেখতে ঠিক এমনই দেখাচ্ছে, যেখানে রাষ্ট্রই দখলবাজ, রাষ্ট্রই যেখানে এগুলোর ভক্ষক, রাষ্ট্রই যেখানে এগুলো ধ্বংস করে দিচ্ছে, সেখানে সাধারণ মানুষই আর কী করবে। আমরা বাঙালিরা লন্ডন, ইস্তানবুল কিংবা রোমের মতো প্রাগৈতিহাসিক শহরগুলো দেখে মুগ্ধ হই, কিন্তু এমন একটা শহর আমাদের বাংলাদেশেও ছিল, আর সেই শহরটির নাম পুরান ঢাকা। আমরা রয়েছি পুরান ঢাকায়। এই পুরান ঢাকা কেন প্রাগৈতিহাসিক শহরগুলোর সাথে তুলনা করছি, সেটার অন্যতম কারণ হচ্ছে ঔপনিবেশিক ইংরেজ সময়ে নির্মাণ হওয়া কিছু পুরনো ভবনের কারণে। এই ভবনগুলো এখনও আমাদের পুরান ঢাকায় রয়েছে। বেশ কিছু ধ্বংস হয়ে গিয়েছে, দখল হয়ে গেছে, কিংবা যুদ্ধের সময় বেশ কিছু হিন্দু পরিবার এখান থেকে কলকাতায় চলে গিয়েছে। কলকাতা থেকে বেশ কিছু মুসলিম পরিবার বাড়ি বদল করে এখানে চলে এসছে। আজকে আমরা যাব সূত্রাপুর জমিদার বাড়িতে। খুব সুন্দর এবং অসাধারণ একটি বাড়ি, এর ইতিহাস রয়েছে, খুব চমকপ্রদ ইতিহাস। তো আমরা সেই বাড়িতে যাব, ঘুরে দেখার চেষ্টা করব, সব কিছু আপনাদেরকে জানাবো। অবশ্য ওই বাড়িতে সর্বসাধারণের প্রবেশ করা নিষেধ। কেন নিষেধ সেটা একটু পরে বলছি। তবে আমরা যাওয়ার আগে খুব ক্ষুধা পেয়েছে। দুপুরের সময় আমরা একটা হোটেলে বসেছি। আমরা এখন খাবার খাবো, খাবার খাওয়ার পর তারপর সূত্রাপুর জমিদার বাড়িতে যাব। একদম খুঁটিনাটি সব কিছু ঘুরে দেখার চেষ্টা করবো এবং ইতিহাসগুলো আপনাদেরকে জানাবো। আমার অফিস যেখানে, সূত্রাপুর জমিদার বাড়ি একদম অফিসের পাশে, সেক্ষেত্রে আমরা হেঁটে চলে যেতে পারবো। তো আমরা হেঁটেই যাচ্ছি, রিক্সা নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিটের রাস্তা। আমরা ফায়ার সার্ভিসের যে অফিস রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করেছি। প্রবেশ করার পর আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদেরকে ঢুকতে দেওয়া হবে কিনা, যেহেতু এখানে ফায়ার সার্ভিসের পরিবারের লোকজন বসবাস করছেন। কিন্তু ফায়ার সার্ভিসের একজন কর্মী আমাদেরকে ডেকে বললেন, আপনি কি ভেতরে প্রবেশ করতে চান? আমি বললাম হ্যাঁ অবশ্যই। তখন তিনি আমাকে ভেতরে প্রবেশ করার অ্যাক্সেস দিলেন এবং আমি প্রবেশ করেছি। পুরনো ভবনের অংশবিশেষ দেখা যাচ্ছে। আমরা বাড়ির পেছনের অংশ দিয়ে প্রবেশ করেছি, মানে সূত্রাপুর নতুন রাস্তার পাশেই যে ফায়ার সার্ভিসের অফিস রয়েছে সেই অফিসের গেট হয়ে আমরা প্রবেশ করেছি। এটার হচ্ছে পেছনের অংশ। সামনের অংশটা হচ্ছে করেন্থিয়ান কলাম বিশিষ্ট একটি অংশ, খুব সুন্দর। আমরা সেখানেও যাব। তবে আমরা যেহেতু পেছনের অংশে প্রবেশ করেছি, এখান দিয়ে সব কিছু ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমরা যাব এবং এই বাড়ির ইতিহাসটা আপনাদেরকে জানাবো। আমি পেছনের গেট দিয়ে ঢুকে একটা চত্বর পেলাম, চত্বরে প্রবেশ করেছি। যতটুকু বুঝতে পারছি যে এখানে অনেক ফ্যামিলি থাকছে। আমি বিভিন্ন অনলাইন ঘেটে যতটুকু তথ্য পেয়েছি, এখানে প্রায় 50 না জানি 53টি ফ্যামিলি এখানে বসবাস করছে। আমরা একটা অংশ হয়ে হাঁটতে হাঁটতে এখন ভেতরে প্রবেশ করেছি এবং সামনের যে অংশটা সেখানে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি সুউচ্চ ভবন। এবং এই যে আমি হাঁটতে হাঁটতে একদম যে সামনের যে খোলা আঙিনায় এই বাড়ির, এবং যেটা সব জায়গায় দেখা যায়, যে কোনো ডকুমেন্টারি বা অনলাইন ঘাটলে সূত্রাপুর জমিদারি সার্চ করলে, সূত্রাপুর জমিদার বাড়ি সার্চ করলে যে অংশটা সবসময় আসে সেটা হচ্ছে এই যে আমার পেছনে রয়েছে দেখতে পাচ্ছেন 3টি করেন্থিয়ান কলাম বিশিষ্ট এই ভবন। খুবই চমৎকার। চলুন এবার এ বাড়ির ইতিহাসটি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। পুরান ঢাকার সূত্রাপুরে অবস্থিত এই ঐতিহাসিক বাড়িটি একসময় ছিল ব্রিটিশ আমলের প্রভাবশালী জমিদার রায় বাহাদুর সত্যেন্দ্র কুমার দাসের নিবাস। তিনি কেবল একজন জমিদারই ছিলেন না, বরং একজন সফল ব্যবসায়ী, ব্যাংকার এবং প্রেস মালিক হিসেবে তার বহুমুখী পরিচিতি ছিল। ঢাকার নাগরিক সেবায় তার অবদান ছিল অপরিসীম। তিনি ঢাকা পৌরসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জনহিতকর কাজের জন্য সত্যেন্দ্র কুমার দাসের খ্যাতি ছিল প্রবাদ প্রতিম। সে সময় অন্ধকার ওয়াল্টার রোডে নিজের অর্থায়নে বিজলি বাতি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। এই মহানুভবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তীতে ওয়াল্টার রোডের একটি বড় অংশের নামকরণ করা হয় তার পিতা রেবতী মোহন দাসের নামানুসারে, যা আজও আর.এম. দাস রোড নামে পরিচিত। তবে 1947 সালের দেশ বিভাগের সময় এক বিষণ্ণ অধ্যায়ের সূচনা হয়। জমিদার ও তার বংশধররা এই বাড়ি ত্যাগ করে চলে গেলে এটি সরকারের অধীনে শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। কালের বিবর্তনে সেই রাজকীয় জৌলুস আজ ম্লান হয়ে গেছে। বর্তমানে ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
যেখানে এখন বসবাস করছেন ফায়ার সার্ভিসের কর্মী এবং সরকারি কর্মকর্তাদের পরিবার। অবহেলা অনাদরে ধুঁকে ধুঁকে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সত্যেন্দ্র কুমার দাশের এই স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি। বাংলাদেশে অনেক প্রত্নতত্ত্ব সম্পত্তি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে, বেদখল হয়ে গেছে, এবং বেদখল হয়ে যাওয়া যে সম্পদগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু গেলে দেখা যায় একটি নামকাওয়াস্তা দায়সারাভাবে একটি বিলবোর্ড লাগিয়ে দেওয়া হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে, কিন্তু এখানে সেই রকমের কিছুই নেই। আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়িটা ঠিক কোথায় গিয়েছে আমরা একটু সেটা দেখব উপরের দিকে উঠে। দেখতে পাচ্ছেন সিঁড়ির অবস্থা খুবই ভঙ্গুর, হ্যাঁ, আস্তর উঠে গিয়েছে। এই দিক দিয়ে কাঠের মাধ্যমে সংস্কার করা হয়েছে, খুব চমৎকার সংস্কার কর্ম। আর এই যে সিঁড়ি হয়ে আমরা এখন দোতলায় আসলাম, এই হচ্ছে দোতলায় রয়েছি আমরা। আর দোতলার চত্বরের এই যে অংশটা উপর থেকে দেখতে ঠিক এমনই দেখাচ্ছে, খুবই সুন্দর। আর এদিকে আরেকটি ছোট সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়িটা কোথায় গিয়েছে, একটি দরজা, সেটা লক করা। আর এই সিঁড়িটা কোথায় গিয়েছে, আচ্ছা সিঁড়িটা যেখানে গিয়েছে ওর দরজাটাও লক করা, ঠিক ওখানে কি ছাদ নাকি কোনো একটা ফ্যামিলি থাকছে বা কারো বাসা, সেটা বুঝতে পারছি না। আমরা যাবো না, নক করবো না সেদিকে। এখানে বহিরাগতদের প্রবেশই নিষেধ, সে জায়গায় একজন ফায়ার সার্ভিসের কর্মী আমাদেরকে প্রবেশ করতে দিয়েছেন, সেই কারণে কৃতজ্ঞতা তার প্রতি। তাও একটু ঘুরে দেখতে পারছি, সব কিছু ভিডিও করতে পারছি। আমি এ বাড়ির কোনো একটা অংশে দাঁড়িয়ে যে একটু বাড়ির ভঙ্গুর অবস্থা বা বর্তমান যে করুণ দশা হয়েছে সেগুলো নিয়ে বলবো, সেটার উপায় নেই, কারণ এটা যেহেতু বসতি এবং যারা বসবাস করছে তারাই কিন্তু এর জন্য দায়ী। সে কারণে আমি যখনই কোথাও ভিডিও করতে যাচ্ছি কোনো না কোনোভাবে মানুষ চলে আসছে। সূত্রাপুর জমিদের বাড়িতে আসতে হলে প্রথমে সূত্রাপুর আসবেন, পুরান ঢাকা সূত্রাপুর, আসার পরে RM দাস রোড খুঁজে বের করবেন, সেখান থেকে একদম সেখানে আসলে আপনি পেয়ে যাবেন এই বাড়িটি, যে তার সামনের চত্বর হচ্ছে এটা। আর এটার অপোজিটে যদি আপনি যান তাহলে সূত্রাপুর নতুন রাস্তায় আসবেন, সেখানে ফায়ার সার্ভিসের একটি অফিস রয়েছে, সেই দিক দিয়েও সেই গেট দিয়েও চাইলে প্রবেশ করা যায়। তবে বহিরাগতরা ওভাবে প্রবেশ করতে পারে না, আসতেও হয়তো ওইভাবে আর সুবিধা করতে পারবেন না আপনি। এই যে পুরাতন ভবনগুলো দেখছেন, এই ভবনগুলি কিন্তু 47 কিংবা 71-এর সময় মানে হিন্দু জমিদারদের বা হিন্দু ব্যবসায়ীদের অনেক ভবন এগুলো দখল হয়ে গিয়েছে। বেশ কিছু কলকাতার বেশ কিছু মুসলিম পরিবার পূর্ব বাংলা এসেছে এবং আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু হিন্দু পরিবার কলকাতায় চলে গিয়েছে, অনেকে বাড়ি অদল বদল করেছেন, কিন্তু অনেকগুলো আবার বেদখল হয়ে গেছে। তো বেদখল হওয়া যে বাড়িগুলো রয়েছে সেগুলো দেখলে সবসময় আমাদের আফসোস হয়, সেগুলোর যে ভঙ্গুর দশা, কেউ কেউগুলো ভেঙে নতুন ভবন তৈরি করে ফেলেছে, এমন অবস্থাও রয়েছে পুরান ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন জেলায় এমন অবস্থা দেখা যায়। সেক্ষেত্রে এই যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, সূত্রপুর জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির ক্ষেত্রে আমরা কিছুটা আশ্বস্ত হয়েছিলাম যে রাষ্ট্রের অধীনে রয়েছে, নিশ্চয়ই ভালো কিছুই হবে, কিন্তু আমরা এখানে এসে যা দেখলাম সেটা আমরা একদমই প্রত্যাশা করি না, অপ্রত্যাশিত ছিল। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়ির অবস্থা খুবই ভঙ্গুর এবং খুবই নাজেহাল অবস্থা, খুবই অবহেলা অযত্নে পড়ে আছে সূত্রপুর জমিদার বাড়ি, যদিও এটা রাষ্ট্রের সংরক্ষণে রয়েছে, রাষ্ট্রের দায়িত্বে রয়েছে। মানে আমরা এখন রাষ্ট্রকেই দখলবাজ মনে হচ্ছে, যেখানে রাষ্ট্রই দখলবাজ, রাষ্ট্রই যেখানে এগুলোর ভক্ষক, রাষ্ট্র যেখানে এগুলো ধ্বংস করে দিচ্ছে, সেখানে সাধারণ মানুষই আর কী করবে? সাধারণ মানুষকে তো দোষ দিতে পারছি না এখন রাষ্ট্রের এই অবস্থা দেখে। এটা কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে, আর সে কারণে এখানে দর্শকরা আসাটা কিন্তু লিগ্যাল। হ্যাঁ, এখানে ঘুরতে আসবে, মানুষ দেখতে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু এই বাড়িতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। আমাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে ক্যামেরা দেখার পর, জানি না কেন। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটি বাড়ি, বাড়িটির প্রায় অনেকগুলো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সাইডটাতে দেখা যাচ্ছে একটি ছোট্ট একটি অংশ, ওটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বাড়ির এখান থেকে অনেকটা জায়গা পলেস্তারা খসে পড়েছে, এটার যে উপরে পলেস্তারের উপরে যে রঙের আস্তরণ ছিল সেটা উঠে গিয়েছে। আর ছাদের ওই যে অংশটা দেখা যাচ্ছে, ওই অংশটার মধ্যে কিন্তু গাছপালা গজিয়ে গিয়েছে। মানে খুব অবহেলা অনাদরে রয়েছে এই সূত্রাপুর জমিদার বাড়ি, যদিও এই সূত্রাপুর জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। এরপর এটা সামনে যদি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কী পরিমাণে আবর্জনা রয়েছে এখানে। সূত্রাপুর জমিদার বাড়ির ভিডিওটি আজকে আমি এখান থেকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু ঘুরে দেখাতে, ইতিহাসটা জানাতে। জানি না কতটুকু দেখাতে পেরেছি এবং জানাতে পেরেছি আপনাদেরকে, যেহেতু আমি ভেতরে প্রবেশই করতে পারিনি ওভাবে। আর সবাই আমার বেশি বেশি ভিডিও দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকলে আমাকে একটি ছোট্ট মন্তব্য করে জানিয়ে দেবেন, এতে করে আমি অনুপ্রাণিত হই। আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আমাকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ধরিয়ে দেবেন, এটাই প্রত্যাশা করছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।